আতশবাজি বাদ, হালুয়া রুটি বাদ, দলবদ্ধভাবে মসজিদে জমায়েত হওয়া বাদ। এখন আমাদের সমাজের একটা প্রশ্ন আমাদের কাছে, হুজুর আমি তো ইমাম সাহেব, আমিও পাবলিক নিয়েই চলি, আপনাদেরকে নিয়েই তো চলি, আপনাদের সব কথা আমার কাছে আছে, কি বলেন, কি বলতে পারেন আপনারা, সব জানি আমরা, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। হুজুর বাসায় গেলে ঘুমায় পড়ে, কি আইসা পড়ে, কি আইসা পড়ে? মসজিদে আসলে একটা ভাব আসে, সবাইরে দেখা দেখি আমলের একটা আগ্রহ তৈরি হয়। কি তৈরি হয় বলেন? আমি যে শব্দগুলো বলতেছি এগুলো বলেন, তাহলে আমার জবাব দেওয়া সহজ হবে। বলেন, বাসায় গেলে কি আইসা পড়ে? মসজিদে আসলে কি আসে? আরে ভাব আসে, আগ্রহের পরিবর্তে ভাব কম, তাহলে আরো বুঝাইতে সহজ হবে। বলেন, মসজিদে আসলে কি আসে? ও ভাই, দিন ভাব পুরা করার নাম না, দিন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার নাম। নিজের ইচ্ছা পুরা করার নাম দিন না। নিজের ইচ্ছা পুরা করার নাম দিন হলে ওই যে বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে কত? 1 লক্ষ। হজের সফরে জিলহজ্জের 7 তারিখে রাতেই সব এহরাম বাইদা চলে যাচ্ছে মিনায়। এমন কোন মুফতি আছে দুনিয়ার যে বলে যে মিনায় গিয়া নামাজ পড়লে 1000 গুণ বাড়বে? শুনছেন জীবনে? তো ছাড়ছে কোনটা? 1 লক্ষ গুণ ছাইরা যাইতেছে কত? সিঙ্গেল, যা পড়ে তাই। এখন কেউ যদি চিন্তা করে 1 লক্ষ গুণ ছাইরা মিনায় যাবো কি করতে, দূর এনি নামাজ পড়ি, তাহলে সে ভাবের পূজা করলো, শরীয়ত মানলো না। এর নাম শরীয়ত না। শরীয়ত আমল করার নাম না, শরীয়ত আল্লাহর হুকুম মানার নাম। নামাজ পড়ার নাম শরীয়ত না, শরীয়ত আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, তো নামাজ পড়া শরীয়ত। আল্লাহ যদি বলেন এখন সূর্য মাথার উপর, নামাজ পড়বা না, নামাজ না পড়া শরীয়ত। আল্লাহ যদি বলেন রমজান মাস রোজা রাখো, রোজা রাখা শরীয়ত। আল্লাহ যদি বলেন শাওয়ালের চাঁদ উঠে গেছে, আজকে ঈদের দিন, রোজা রাখা নিষেধ, রোজা না রাখা শরীয়ত। বুঝে আসছে কথা? নিজের মন মতো কাজ করার নাম কিনা? বলে বাসায় গেলে হুজুর 2 রাকাতের বেশি পড়তারি না। কয় রাকাত? আমি জিজ্ঞেস করি, এই যে 2 রাকাত পড়লেন, এই 2 রাকাত ঘরে পড়ার কারণে নবীর মতো হইল কিনা? একা একা পড়ার কারণে নবীর মতো হলো কিনা? তাইলে আমি 2 রাকাত পড়ছি কার মতো? মসজিদে পড়ছি 100 রাকাত। কত? নিজের মতো। সাবাস। কার মতো? নিজের মতো। ঘরে 2 রাকাত পড়লাম কার মতো? মসজিদে 100 রাকাত পড়লাম কার মতো? আপনারা ফয়সালা দেন তো, 2 রাকাত উত্তম না 100 রাকাত উত্তম? কেন 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 বুঝেন? সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনি পড়েন, আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখেন কার আমল সুন্দর। আল্লাহ বলেন না আইয়ুকুম আকসারু আমালা, কার আমল বেশি। আমি এটা দেখব না, আমি দেখব কার আমল সুন্দর। একদিকে কয় রাকাত? একদিকে কয় রাকাত? 100 রাকাত। আপনি কোনটা নেবেন? কেন বুঝেন? একদিকে হীরকখণ্ড। কি হীরকখণ্ড? কত দূর? কত ছোট্ট না? একদিকে 1 ট্রাক মাটি। কয় ট্রাক? কোনটা বেশি? আরে সাইজে কোনটা বেশি? পরিমাণে কোনটা বেশি? এখন বলেন কোন কোন চালাক আছেন এই হীরকখণ্ড বাদ দিয়ে ওই মাটির ট্রাক লয়ে দৌড় মারবেন? কে কে আছেন হাত তোলেন? হ্যাঁ, এটা ভালো বুঝেন না। শরীয়তের বেলা এলে সব ইচ্ছা মতো কাম শুরু করে। বলেন আপনারা বলেন, হীরকখণ্ড নিবেন 1 ট্রাক বালি নিবেন? বলেন হীরা নিবেন না? সাইজে ছোট, কোয়ালিটি দামি। সাইজে ছোট হলে কি হবে? কোয়ালিটি। আর ওই মাটি বেশি কিন্তু কোয়ালিটি দাম। এটা হচ্ছে দিন দোস্ত। দিন শরীয়ত মতো করলে এটা ভারী হয়, ওজনওয়ালা হয়, সংখ্যা বেশি। আল্লাহর কাছে চাওয়া না, আল্লাহ চান কাঠটা পারফেক্ট। কোয়ালিটি আসে 2 কারণে, ইখলাসের কারণে, সুন্নত তরিকার কারণে। এবার বলেন, এই যে বলতেছি তারপরও দেখা যাবে কালকা মসজিদ ভরা মানুষ। এখানে যারা আছেন বলেন তো নামাজ কোথায় পড়ব? ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। ফজরের নামাজ শুদ্ধ ভাষায় পড়ব।
কবরস্থানে কে কে যাব? শোনেন, খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহর নবীর যতগুলো হাদিস আছে দুর্বল, আগেই বলি দুর্বল, ওই দুর্বলটাও আছে। জীবনে নবী একবার গেছেন শবে বরাতে কবরস্থানে। কয়বার? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে শরীয়তকে যেইভাবে আসছে শরীয়ত ওইভাবেই রেখো, বেশি গুরুত্ব দিও না, বেশি ছাইরো না, যেভাবে আছে ওভাবে। কেউ যদি জীবনে একবার কবরস্থানে যায় ওই দুর্বল হাদিসের উপর আমল কইরাও তাও সুন্নত আদায় হয়ে যাবে। বারবার যাওয়া এটা শরীয়তের চাওয়া না, এক বিষয়। কাজী বলেন কবরস্থানে যাওয়াও বাদ ইনশাআল্লাহ। কি কি ছাড়বো আজকে, আগামীকাল কি কি ছাড়বো ইনশাআল্লাহ? বলেন কবরস্থানে যাওয়া বাদ। জুয়ান বলাবেন চিল্লাইয়া, পটকা, আতশবাদী সব বাদ ইনশাআল্লাহ। আপনারা সহ মা বোনরাও আদা করবে, হালুয়া রুটি বাদ ইনশাআল্লাহ। পয়সা বাঁচাইতেছি মিয়া, লাভ না লস করতেছি? পয়সাও বাঁচাইতেছি, আবার আমল বাঁচাইতেছি, বিদআত থেকে বাঁচাইতেছি। বলেন এক নম্বর, কবরস্থান যাব না ইনশাআল্লাহ। বাচ্চারা যারা আছে আতশবাজি ভ্যান গাড়িতে, ঠিক আছে ইনশাআল্লাহ। হালুয়া রুটি বানাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মসজিদে ভিড় করবো না ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজার হাদিসটাও দুর্বল, শুনেন, ভুল বুঝেন না আমাদেরকে, রোজার হাদিসটাও দুর্বল। এই জন্যে রোজা যদি রাখি, মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, আরে শবে বরাতের জন্য আলাদা রোজা রাখা লাগে, এটা নিয়ত বাধ্য। তোমার যদি রোজা রাখতে হয় তো তুমি রাখো। নবী আলাইহিস সালাম শাবানে 1 থেকে 27 তারিখ পর্যন্ত রোজা রাখছে, তার মধ্যে শবে বরাতের এই দিনটা পড়ে না, তো ওই নিয়তে শাবানের রোজা রাখলে সমস্যা কি? সহিহ হাদিস যেটা আছে ওই নিয়ত করে রাখেন না আপনি। আল্লাহ যেই খাতে বরাদ্দ দেওয়া দরকার, আল্লাহ যদি শবে বরাতের সওয়াব দেয় তো আমার সমস্যা কি? আমি নিয়ত করি শাবানের জন্য রাখছি। দিনটা কবে? 15 তারিখ। 15 তারিখ হচ্ছে প্রতি মাসের আইয়ামে বীজের যে 3 দিন, 13, 14, 15, এর মধ্যে একটা পড়ে কিনা? তা আমি ওই নিয়তে রাখি। যেই হাদিস দুর্বল শবে বরাত, ওই হাদিসের উপর ভিত্তি করে রোজা রাখার দরকারটা কি আমার? আমি যেটা সবল হাদিস আছে, সহি হাদিস আছে, শাবানের রোজা ওই হিসাবে রাখি। 15 তারিখ আইয়ামে বীজের একদিন ওই হিসাবে রাখি, তো সমস্যা কি? ওই আবার আমগো সমস্যা মনে করেন না, ওই সমস্যা কি কিতাবের না, এটা হাদিসে আছে, আমাদের দলিল আছে। বুঝে আসছে না কথা? হ্যাঁ, তো আমরা রোজা রাখলেও ওইভাবে রাখবো। আরেকটা কথা, এই নফল রোজার জন্য ডাকাডাকি করব না, নীরবের জিনিস বুঝেন। কেন নীরব পরে আসতেছি, শেষ ফিনিশিংয়ে বলছি। ইফতার রমজানের মতো হাক ডাক করে ইফতার করব না। কেন? এটাকে আলাদাভাবে করার জিনিস না, এটা খুব নর্মালভাবে আমরা আদায় করব, করলে করব, চুপচাপ, কেউ জানবে না। এ আলান কইরা রাখছো নি ভাই, সুব্রতের রোজা রাখছো? রাখছি। আবে তো রাখলে কাফের হয়ে মরবি নি। রমজানের রোজা রাখে না, এই সুব্রতের রোজা, সুবহানাল্লাহ, না রেখে কাফের হয়ে মরবো নি। হ্যাঁ, এই সমস্ত বিদআতের পেছনে এত আবেগ নিয়ে চলবো না ইনশাআল্লাহ। শেষ কথা বুঝেন, ওই যে মসজিদে একা একা আসতে বললাম, ঘরে একা একা থাকতে বললাম, কি জন্যে? কি জন্যে? ইসলাম, আল্লাহ তাআলা আপনাকে দুইভাবে চান। একবার চান দলবদ্ধভাবে, একবার চান একা একা। ফরজ নামাজে আল্লাহ চান তুমি দলবদ্ধভাবে আসো। আপনি বুঝেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি জেলার সমস্ত নেতা কর্মীকে ডেকেছেন, আজকে তোমাদের সাথে সাক্ষাতের সময়, আসো সবাই। সবাই আসলো, একজন আসলো না। ওই অমুকে কই, এটা অপরাধ কিনা? কথা বলেন, অপরাধ? অপরাধ। জেলার সভাপতিকে বললো, তুমি 2 মিনিটের জন্য আমার সাথে একা একা দেখা করবা। কয় মিনিট? আচ্ছা, এটাও আরেকটা সুন্দর উদাহরণ হয়ে যায় আমাদের জন্য। আপনাকে 2টা অপশন দেওয়া হইল, 2টা অপশন। এক অপশন হচ্ছে সবার সাথে আসবা, 1 ঘন্টা থাকবা, পুরা জেলার নেতা কর্মী আসবে, 1 ঘন্টা থাকবা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। আরেকটা হচ্ছে তুমি একা একা আসবা, আমার কাছে 2 মিনিট থাকবা। আপনি বলেন তো আপনি কোনটা গ্রহণ করবেন? সবার সাথে এসে 1 ঘন্টা কাটাইবেন, না একা একা যায় 2 মিনিট কাটাইবেন? এগুলো সব ভালো বুঝেন। নফল আমল আল্লাহ চান একা একা, দলবদ্ধভাবে চান না। আর জামাত ফরজ নামাজে আল্লাহ চান দলবদ্ধভাবে। ওই ফরজ নামাজে যদি একা একা যান আপনি বা বাইরে থাকেন, তো আপনার উপর আল্লাহ নারাজ হবেন।
আর নফল নামাজ যেটা আল্লাহ চাইছেন একা একা, তোরে বলছে আমার সাথে 2 মিনিটের জন্য দেখা করতে, তুই দলবল লয়ে আইসস কেন? কয় যা কর নেত্রী সবার সামনে কর। নেত্রী খেপবেন নি, তা আল্লাহ তো রাগ হবেন যে তোরে যাচ্ছি আমি একা একা, আমার সাথে তুই একা একা কথা বলবি, তুই সবাই লয়ে আইসস কেন? কয় যা দিবেন সবার সামনে দেন, তা আল্লাহ রাগ হবেন নি? হ্যাঁ, এগুলা বুঝি ভাই। নফল নামাজ আল্লাহ চান আমি একা একা করি, নফল ইবাদত আল্লাহ চান আমি একা একা করি, এটা আল্লাহর সাথে আমার একান্ত বিষয়। এখানে আরেকজনের ডাইকা নিজের এই প্রাইভেসি কেন নষ্ট করে? দুনিয়ার ক্ষেত্রে তো এগুলো খুব ফলো করি, শরীয়তের ব্যাপার আসলে কেন এগুলো বুঝি না, বুঝতে চাই না। তো বলেন আজকে সব কথা শেষ কথা, আমরা কি কি করব কি কি করব না বলেন। করব হচ্ছে রোজা রাখলেও রাখবো শাবানের নিয়তে, রোজা রাখলেও রাখবো আইয়ামে বীজের নিয়তে, হাঁক ডাক দিব না চুপে চাপে, ঠিক আছে ইনশাল্লাহ। নামাজ পড়বো, তিলাওয়াত করব, তাসবিহ পড়বো, ইস্তিগফার পড়বো বেশি বেশি রাতে। কিয়ামুল লাইল নবী করেছেন, আমিও করব। রাতে নবী জেগেছেন, আমিও জাগবো। এটা নিয়ে কে বললো না বললো ওগুলো শুনেন না। ওই যে এক শ্রেণীর আছে আবার ছাড়াছাড়ি গ্রুপ, যেগুলো সব বিদা সব বিদা সব বিদা। তো এই সব হাদিসগুলো কই কী করবেন আপনি? এই সব হাদিসগুলো বেদাত বেদাত কই, সব হাদিস কী করবেন? সালাফরা সারা জিন্দিগি মেনে আসছেন, সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত বর্ণনা আসছে যে এগুলো আমল হয়ে আসতেছে, আমল হয়ে আসতেছে। হঠাৎ করে আপনি আইসা উম্মতকে আমল থেকে সরাইয়া দিচ্ছেন, বিষয়টা কি? বেদাত যেগুলো এগুলো নোট করে দেন, এগুলো ফাইন্ড আউট করেন যে এগুলো বেদাত। বাজারে ভেজাল খাবার আছে, খাবার তো বাদ দেন না, ভেজালটা বাদ দিয়ে সঠিকটা গ্রহণ করেন। তো আমলে ভেজাল থাকলে ভেজাল বাদ দিয়ে সঠিক গ্রহণ করবেন, কিন্তু এটা কোন ধরনের কথা? সব বাদ দিয়ে দিবেন তো খাবেন কি আপনি? না খায় মারা যাবেন। হ্যাঁ, এগুলা বুঝতে চান না। বলেন কি কি করব না? আতশবাজি বাদ, হালুয়া রুটি বাদ, দলবদ্ধভাবে মসজিদে জমায়েত হওয়া বাদ, ফরজ নামাজ পড়ে বাসায় যাব, একা একা আমল করব, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর রোজা রাখলে রাখবো কিসের নিয়তে? শাবানের নিয়তে, আইয়ামে বীজের নিয়তে, কিন্তু কোনো ঘোষণা মোষণা ছাড়াই, হাক ডাক ছাড়াই, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কবরস্থানে যদি জীবনে না যায় থাকি তো একবার যাব, আর না গেলে ভালো, এখন আর গেলে লাভ নাই। গেলে খামাখাই ফকিরদের চান্দ্রাত কি কি এই ফকিরদের চান্দ্রাত দেখার জন্য কবরস্থানে যাওয়ার দরকার নেই। এনে বই দোয়া করেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দিও। আমি তো যাই না, আমি দোয়া করি। আপনার কি মনে হয় আমার মা বাবা, আপনি খালি আপনার মা বাবারে মহব্বত করেন, আমরা মৌলবীরা মা বাবারে মহব্বত করি না? হ্যাঁ, তা আপনার যাইতে মনে চায়, আমার মনে চায় না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। পোলা ভাই, আমার একটা আমল ছিল, ওইটা বইলে শেষ করতেছি। আমার একটা আমল ছিল, শবে আসলে আমি সবসময় করতাম, মাগরিব নামাজ পইরাই ঘরে যাইয়াই আমার পাও জড়াইয়া ধরতাম। কেন? যেমন সুবর্ণ সুযোগ পাওয়া এই রাত, আল্লাহর নবী বলেছেন মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করবেন না। অন্যগুলা আমরা তো নেশা করি না, আমাদের কাপড় টাহানোর নিচে থাকে না, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন নাই, আলহামদুলিল্লাহ কারোর সাথে আমার অন্তত এই সম্পর্ক নাই। এরপরে আমরা হিংসা, এটা আসলে ভিতরের খবর, ভিতরে জানে, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। এটা চাইলে হঠাৎ করে কি আর দূর করা যাবে? তওবা করতেছি। একটা আছে নগদ, সেটা হচ্ছে মা বাবার নাফরমানি ভুলবশত যদি কখনো হয়ে থাকে। তো আমি সবসময় কাজটা করতাম, পোলাপাইন খেয়াল করো শোনো, সবসময় কাজটা করতাম, মাগরিবের পর নামাজটা পইরাই যাই একদম পা জড়ায়া ধরতাম, আম্মারে আম্মা মাফ করে দেন। হ্যাঁ, হয়তো কঠিন কথা কখনো বলেছি, আজকে আপনি মাফ না করলে আল্লাহও মাফ করবে না। তো মা পারেনি এইভাবে রাখতে। হ্যাঁ, আমার চোখের পানি আসার আগেই তো মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় তোদের পায়ে ধরে বলে যাই রে বাপ, যাদের মা আছে বাবা আছে, যদি কালকের দিনের বরকত রহমত পাইতে চাও তো সন্ধ্যার আগেই বা মাগরিব নামাজ পইরাই যাইয়া পাও জড়াইয়া ধরবা, পাও জড়াইয়া রয়ে পড়বা, মা মাফ করে দাও, বাবা মাফ করে দাও। তোমরা মাফ না করলে বলে আল্লাহ আজকে মাফ করবে না, করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আবার ওই আগের মতো আল্লাহকে হাজির রাখো, সাক্ষী বানাও আল্লাহকে। যাদের মা বাবা আছে, শুধু তারা, যাদের মা বাবা আছে, হ্যাঁ, আর আমার মতো হতভাগা পোড়া কপাল যার কেউ নাই, তারা খালি দোয়া করেন, আল্লাহ থাকলে তো যায় মাফ চাইতাম, পারি নাই, আমার নিজের আমি মাফ নিতে পারি নাই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। পারবেন না দোয়া করতে ইনশাআল্লাহ? এগুলো হচ্ছে আমাদের আগামীকালকের কর্মসূচি ইনশাআল্লাহ। এর বাইরে আমরা যাব না, যা বলছে ওগুলাই করব, যা ছাড়তে বলছে ওগুলো ছাড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে দিনের মতো করে পালন করার তৌফিক দেখ, বিদআত থেকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দেখ। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাকাল্লাহ।